কি হলো, আলুটা এখানে নামালে কেন? আলুটা লাগবে না, তুমি ফেরত নিয়ে নাও, দিয়ে আমাকে পয়সা দিয়ে দাও। আরে কি ব্যাপার তোমার? তুমি আলুটা কোথায় নিয়েছো তার কোনো ঠিক নেই, আর এখানে নামিয়ে দিলে বলছে আলুটা ফেরত না দিই পয়সা। তো কি ব্যাপার তোমার? আমি তো তোমার দোকান থেকেই নিয়ে গেছি আলুটা। আমি সকাল থেকে দোকান চালাচ্ছি, তোমাকে একবারও দেখিনি আমার দোকান আসতে, আর তুমি বলছো আমার দোকান থেকে আলু নিয়ে গেছো। আশ্চর্য ব্যাপার তো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কিন্তু আজকে আলুটা নিয়ে যাইনি, আমি কাল সন্ধ্যেবেলায় নিয়ে গেছি তোমার দোকান থেকে। সন্ধেবেলায়? তো এই আলুটা এখন আমি নিয়ে কি করব? তুমি তো নিয়ে চলে গেছো কালকে, আর আজকে ফেরত দিতে এসছো, আজকে আমি নিয়ে কি করবো আলুটা? ওসব বাদ দাও, আমি জানি না। আমি কালকে তোমার দোকান থেকে আলুটা নিয়ে গেছি, বাড়ি গিয়ে দেখছি বাবা আলু নিয়ে চলে এসছে, দিয়ে মাও বকছে বাবাও বকছে। তুমি না ফেরত নিলে না আমার খুব অসুবিধা হয়ে যাবে। আরে বাবা, তা আলুর তো প্রয়োজন হয় সংসারে, তা বাবা নিয়ে এসছে তো কি হয়েছে, তুমিও এটা নিয়ে যাও, এটা তো কাজে লেগে যাবে, তো ফেলার জিনিস নয়, আলু তো দরকারি হয়, নিয়ে যাও। না না, আমি অত সব জানি না। বাবা বাজার থেকে 15 কিলো আলু নিয়ে গেছে, আর আমি 5 কিলো নিয়ে গেছি। তাহলে এদিকে দেখো, বাবা মায়ের দুজনেরই সুগার, বাবা মা কিন্তু আলু খায় না, আর আলু আমি একা খাই। আর এত আলু থাকলে তো আলু পচে নষ্ট হয়ে যাবে, তার থেকে তুমি এই আলুটা ফেরত নিয়ে নাও। বেশ মুশকিলে ফেললে তো। এইরকম হয় ব্যবসায় যে মাল কিনে নিয়ে চলে গেছো আবার পয়সা ফেরত? এই কোনো জায়গায় এরকম সিস্টেম আছে? তুমি আলুটা নিয়ে নাও না, তুমি নিয়ে নিলে তো তোমার বিক্রি হয়ে যাবে, আর আমি যদি আলুটা নিয়ে যাই না, আমাকে কিন্তু মা বাবা ঘর ঢুকতে দেবে না। তখন আমি মেয়ে ছেলে এই আলু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। তার থেকে তুমি নিয়ে নাও না, তোমার কাছে ঠিক আলুটা বিক্রি হয়ে যাবে। আরে বেশ ঝামেলায় ফেললে বটে। শোনো, তাহলে আজকে বাজার রেট যাচ্ছে 20 টাকা করে কেজি, তাহলে এই 5 কিলো আলু আমি নিয়ে নিচ্ছি, 100 টাকা দেবো, ঠিক আছে? সেটা বললে কি করে হয়? কালকে তো আমি তোমার কাছ থেকে 35 টাকা কেজি নিয়ে গেছি, আর তুমি আজকে বলছো 20 টাকা কেজি দেবো। আরে তুমি কি বলছো? কালকে রেট গেছে আলাদা, তাই কালকে আলাদা দামে তুমি কিনেছো, আজকের বাজার রেট আলাদা যাচ্ছে, আজকে ওজনের রেট আলাদা। আমার তো কিছু করার নেই, বাজার রেট যেরকম যাবে আমি সেই রকম বিক্রি করব। তার বললি হয়? একদিনই একবারে হুট করে 15 টাকা কমে যাবে? আরে তুমি ব্যবসার কিছু বোঝো না, তুমি বেকার বকছো কেন? আমরা প্রত্যেকদিন মাল তুলি, প্রত্যেকদিন বাজার রেট জানি। আর এখন যা ব্যবসার অবস্থা হয়ে গেছে, ওই দামের কোনো ঠিক ঠিকানা নেই। আজ এক তো কাল আর এক, পরশু আর এক। তুমি কালকের দামের সঙ্গে আজকের দামে তুলনা করলে হবে না গো। দেখো, যদি দাও 100 টাকা তাহলে দাও, আর না দাও তো তুমি যাও তোমার আলু নিয়ে। আলু কত করে কেজি? 30 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এসে পরে নিয়ে যাবো। বেশ ঠিক আছে। তুমি আমাকে 20 টাকা কেজি বলছো, আর এইদিকে ওই মাসিমাটাকে তুমি 30 টাকা কেজি বলছো? সেটা বললে তো হবে না। আরে আমি কি জন্য বসেছি এখানে? এখানে আমি হাওয়া খেতে বসেছি? আমি 20 টাকা কিনে যদি 20 টাকা বিক্রি করি, তাহলে আমি খাবো কি? আমার সংসারটা চলবে কি দিয়ে? লাভ রাখবো না নাকি? 10 টাকা লাভ তো রাখতেই আমাকে। এ পচতি আছে, ওজনে বেশি যায়, এর লাভ 10 টাকা আমি রাখছি, 10 টাকা থাকে নাকি লাভ? আর লাভ না রাখলে আমি ব্যবসা কি জন্য খুলেছি? এমনি করতে খুলেছি নাকি? দেখো দোকানদার, ওসব বাদ দাও, তোমারও থাকলো আমারও থাকলো। তুমি আলুর রেট 25 টাকা করে লাগাও, আমাকে 25 টাকা করে রেট দাও। বেশ মুশকিলে পড়লাম, কি আর করা যাবে। বেশ ঠিক আছে, থাক। তাহলে তোমার 125 টাকা হচ্ছে, দাঁড়া দিয়ে দিই। 50 50 100 20 30, হ্যাঁ ধরো 130 টাকা আছে, 5 টাকা ফেরত দাও আমাকে। ও দোকানদার, 5 টাকা খুচরো নেই, পরে দিয়ে যাবো। হ্যাঁ, যা, 5 টাকা আরো নিয়ে চলে গেল। আজকে ওর মধ্যে করেছি কি জানি বাবা। হ্যালো, বলো মা। বাবা আলু নিয়ে এসছে হাট থেকে? আচ্ছা, আমি আলুটা ফেরত দিয়ে দেবো? ও ঠিক আছে, বেশ আমি যাচ্ছি, কিভাবে ফেরত দেওয়া হয় দেখছি। দোকানদারটা না 1 নম্বরে হাবা, কিছু বুঝতেই পারলো না। আমি হাট থেকে আলু কিনে নিয়ে এলাম 20 টাকা রেটে, সেই আলুই আবার দোকানে দিলাম 25 টাকা করে, আমার 30 টাকা লাভ হয়ে গেল। এইরকম দোকানদার পেলে ভালোই হবে, আমাকে হাটে আর আলু ফেরত দিতে যেতেই হলো না।